ओम सर्वधर्मस्थापकस्तं सर्वधर्मस्वरूपकः आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। গুরুভাবে তীর্থ ভ্রমণ ও সাধু সঙ্গ আজকে যেখানে হচ্ছিল আমাদের কালনায় ভগবান দাস বাবাজির কাছে ঠাকুর গিয়ে হাজির হয়েছেন। ঠাকুরের কালনায় গমন। ভগবান দাস বাবাজির তখন ৮০ বৎসরের অধিক বয়ঃক্রম হইবে। তিনি কোন কুল পবিত্র করিয়াছিলেন তাহা আমাদের জানা নাই, কিন্তু তাহার জ্বলন্ত ত্যাগ, বৈরাগ্য, ভগবত ভক্তির কথা বাংলার আবাল বৃদ্ধ অনেকেরই তখন স্মৃতিগোচর হইয়াছিল। তখনকার সময় তিনি বিশেষ খ্যাত ছিলেন ভগবান দাস বাবাজি। শুনিয়াছি এক স্থানে একভাবে বসিয়া দিবারাত্র জপ তপ ধ্যান ধারণাদি করায় শেষ দশায় তাহার পদদ্বয় অসার অবশ হইয়া গিয়াছিল। কিন্তু ৮০ বৎসরেরও অধিক বয়স্ক হইয়া শরীর অপটু ও প্রায় উত্থান শক্তি রহিত হইলেও বৃদ্ধ বাবাজির হরিনামে উদ্দাম উৎসাহ, ভগবত প্রেমে অজস্র অশ্রুবর্ষণ ও আনন্দ কিছুমাত্র না কমিয়া বরং দিন দিন বর্ধিতই হইয়াছিল। এখানকার বৈষ্ণব সমাজ তাহাকে পাইয়া তখন বিশেষ সজীব হইয়া উঠিয়াছিল এবং ত্যাগী বৈষ্ণব সাধুগণের অনেকে তাহার উজ্জ্বল আদর্শ উপদেশে নিজ নিজ জীবন গঠিত করিয়া ধন্য হইবার অবসর পাইয়াছিলেন। ভগবান দাস বাবাজি তখন যেন বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে একেবারে প্রধান স্বরূপ। এই জন্য তাকেই আদর্শ করে অনেকেই জীবন গঠন করছিলেন, বৈষ্ণব সমাজে বিশেষ করে। শুনিয়াছি বাবাজির দর্শনে যিনি তখন যাইতেন, তিনি তাহার বহু কালা অনুষ্ঠিত ত্যাগ, তপস্যা, পবিত্রতা, ভক্তির সহিত সঞ্চিত প্রভাব প্রাণে প্রাণে অনুভব করিয়া এক অপূর্ব আনন্দের উপলব্ধি করিয়া আসিতেন। উচ্চ মার্গের সাধক যেমন যেখানে গেলে পরেই নিজেদের ভিতরের যে সেগুলো যেন প্রভাবিত হয়, তার সাধনলব্ধ গুণের জন্যই কিন্তু সেটি। সেরকম অনেকেরই কিন্তু সেই অনুভব হতো। মহাপ্রভু শ্রী চৈতন্যের প্রেম সম্বন্ধীয় কোনো বিষয়ে বাবাজি যে মতামত প্রকাশ করিতেন, তাহাই তখন লোকে অভ্রান্ত সত্য বলিয়া ধারণা করিয়া তদ অনুষ্ঠানে প্রবৃত্ত হইতেন। কাজেই সিদ্ধ বাবাজি তখন কেবল নিজের সাধনাতেই ব্যস্ত থাকিতেন না, কিন্তু বৈষ্ণব সমাজে কিসে কল্যাণ হইবে, কিসে ত্যাগী বৈষ্ণবগণ ঠিক ঠিক ত্যাগের অনুষ্ঠানে ধন্য হইবে, কিসে ইতর সাধারণ সংসারী জীব শ্রী চৈতন্য প্রদর্শিত প্রেম ধর্মের আশ্রয় আসিয়া শান্তি লাভ করিবে, এ সকলের আলোচনা ও অনুষ্ঠানে অনেক কাল কাটাইতেন। একটা সভা করে তিনি সেখানে যেন অনেক বিভিন্ন রকমের মানুষকে তাদের প্রশ্নের উত্তর দিতেন, তাদেরকে সঠিক পথ দেখাতেন। এই এত সব আমাদেরকে বলা হচ্ছে কেন? সেই রকম একজন বিখ্যাত 10 জনে মানে গনে সেখানে গিয়েও ঠাকুর তাকে কেমন বলছেন, ঠাকুর তাকে কিভাবে দর্শন করছেন, সেটি কিন্তু আমাদের বলার উদ্দেশ্য বা এইখানের পাঠ্য বিষয়। কোথায় কোন সাধু ভালো বা মন্দ আচরণ করিতেছে, সকল কথাই লোকে বাবাজির নিকট আনিয়া উপস্থিত করিত এবং তিনিও সে সকল শুনিয়া বুঝিয়া তত্তৎ বিষয়ে যাহা করা উচিত তাহার উপদেশ করিতেন। সবার মতো আর কি যেন সেখানে কালনায় তিনি সেখানে সব বিধান দিতেন। তিনি যেন ফাইনাল ভার্ডিক্ট দেওয়ার অধিকারী। বৈষ্ণব সমাজে তখন সেই অবস্থায় আর কি ছিল, তিনি যেটা বলতেন সেটাই ফাইনাল, এই হিসেবে ধরা হতো। যে বলছেন তত্ত্ব বিষয়ে যাহা করা উচিত তাহাই বলিয়া দিতেন।
ত্যাগ, তপস্যা ও প্রেমের জগতে চিরকালই কি যে এক অদৃশ্য সুদৃঢ় বন্ধন। লোকে বাবাজির উপদেশ শিরোধার্য করিয়া তৎক্ষণাৎ তাহা সম্পাদন করিতে শতক প্রেরিত হইয়া ছুটিত। কেন তার কাছে আসতেন? তিনি সেই ত্যাগ তপস্যা তার জীবন ছিল বলে তার কথা সবাই মানত। এইরূপে গুপ্তচরাদি সহায় না থাকিলেও সিদ্ধ বাবাজি সুতীক্ষ্ণ দৃষ্টি বৈষ্ণব সমাজের সর্বত্র অনুষ্ঠিত কার্যেই পতিত হইত এবং ওই সমাজগত প্রত্যেক ব্যক্তি তাহার প্রভাব অনুভব করিত। আর সে দৃষ্টি ও প্রভাবের সম্মুখে সরল বিশ্বাসীর উৎসাহ যেমন দিন দিন বর্ধিত হইয়া উঠিত, কপটাচারী আবার তেমনি ভীত কুণ্ঠিত হইয়া আপন স্বভাব পরিবর্তনের চেষ্টা পাইত। অধিকারী পুরুষ ছিলেন যেন, তার দৃষ্টি যেন সর্বত্রই চলে যেত। কেউ কিছু না বললেও তিনি যেন বুঝে যেতেন, এমন শক্তিধর ছিলেন। অনুরাগের তীব্র প্রেরণায় ঠাকুর যখন ঈশ্বর লাভের জন্য 12 বর্ষব্যাপী কঠোর তপস্যায় লাগিয়াছিলেন এবং তাহাতে গুরুভাবের অদৃষ্টপূর্ব বিকাশ হইতেছিল, তখন উত্তর ভারতবর্ষের অনেক স্থলেই ধর্মের একটা বিশেষ আন্দোলন যে চলিয়াছিল, একথার উল্লেখ আমরা লীলা প্রসঙ্গের অন্য স্থলে করিয়াছি। কলিকাতা ও নিকটবর্তী নানা স্থানের হরিসভা সকল এবং ব্রাহ্ম সমাজের আন্দোলন, উত্তর পশ্চিম ও পাঞ্জাব অঞ্চলের শ্রীযুত দয়ানন্দ স্বামীজির বেদ ধর্মের আন্দোলন, যা এখন আর্য সমাজে পরিণত হইয়াছে, বাংলায় বিশুদ্ধ বৈদান্তিক ভাবে কর্তাভজা সম্প্রদায়ের ও রাধাস্বামী মতের, গুজরাতে নারায়ণ স্বামী মতের, এইরূপে নানা স্থলে নানা ধর্মমতের উৎপত্তি ও আন্দোলন এই সময়েরই কিছু অগ্রপশ্চাৎ উপস্থিত হইয়াছিল। ওই আন্দোলনের সবিস্তার আলোচনা এখানে আমাদের উদ্দেশ্য নয়। কেবল কলিকাতার কলুটোলা নামক পল্লীতে প্রতিষ্ঠিত ঐরূপ একটি হরিসভায় ঠাকুরকে লইয়া যে ঘটনা হইয়াছিল তাহাই এখানে আমাদের পাঠ্য বিষয়। কলুটোলা। ঠাকুর নিমন্ত্রিত হইয়া ওই দিন ওই হরিসভায় উপস্থিত হইয়াছিলেন। ভগিনেয় হৃদয় তাহার সঙ্গে গিয়াছিল। কেহ কেহ বলেন পণ্ডিত বৈষ্ণবচরণ, যাহার কথা আমরা পূর্বে পাঠককে বলিয়াছি। সেদিন সেখানে শ্রীমৎ ভাগবত পাঠে ব্রতী ছিলেন এবং তাহার মুখ হইতে ভাগবত শুনিবার জন্যই ঠাকুর তথায় গমন করিয়াছিলেন। বৈষ্ণবচরণ পাঠ করবেন, বৈষ্ণবচরণকে তো ঠাকুর খুব ভালোবাসতেন, পাঠ করবেন শুনেছেন, তাই ঠাকুরও সেখানে গিয়ে হাজির হচ্ছেন। একথা কিন্তু আমরা ঠাকুরের শ্রীমুখ হইতে শুনিয়াছি বলিয়া মনে হয় না। সে যাহাই হোক, ঠাকুর যখন সেখানে উপস্থিত হইলেন তখন ভাগবত পাঠ হইতেছিল এবং উপস্থিত সকলে তন্ময় হইয়া সেই পাঠ শ্রবণ করিতেছিল। ঠাকুরও তদ্দর্শনে শ্রোতৃমণ্ডলীর ভিতর এক স্থানে উপবিষ্ট হইয়া পাঠ শুনিতে লাগিলেন। শ্রোতার আসনে ঠাকুর বসে পাঠ শুনছেন। কলুটোলার হরিসভার সভ্যগণ আপনাদিগকে মহাপ্রভু শ্রী চৈতন্যের একান্ত পদাশ্রিত মনে করিতেন এবং ওই কথাটি অনুক্ষণ স্মরণ রাখিবার জন্য তাহারা একখানি আসন বিস্তৃত করিয়া রাখিতেন। যেখান থেকে ভাগবত পাঠ হয় সেটাকে বলে ব্যাস আসন, ব্যাসপীঠ। ভাগবত পাঠক যিনি বসে আছেন, যে পাঠ করছেন, সেটা ব্যাসপীঠ বলা হয়। আরেকটি আসন ওইখানে করে রাখতেন। তাদের বিশ্বাস যে মহাপ্রভু স্বয়ং এসে সেই আসনে বসেন এবং ভাগবত পাঠ শোনেন। সেটাকে চৈতন্য আসন বলা হতো। যেমন রাম নামের সময় আমাদের দেখেছেন মন্দিরে দুটো আসন দেওয়া হয়, একটা রামের, একটা মহাবীরজির জন্য। বলাই হয় যেখানে রাম নাম হবে সেখানেই যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম বলা হচ্ছে। সেখানে কিন্তু মহাবীরজি স্বয়ং উপস্থিত হন, তাই সেখানে একটি আসন দেওয়া হয়। মহাবীরজি সেখানে এসে আসন গ্রহণ করেন, সেই রাম নাম শোনেন। এইখানেই কলুটোলা এরকম চৈতন্য আসন একটি করা ছিল। ব্যাসপীঠে বসে
বৈষ্ণবচরণ ভাগবত পাঠ করছেন, আর পাশেই আর একটি চৈতন্য আসন ছিল। এবং সেই আসনের সম্মুখে এইসব হতো। এই যে বলছেন, ওই আসন শ্রী চৈতন্যের আসন বলিয়া নির্দিষ্ট হইত। সকলে ভক্তি ভরে উহার সম্মুখে প্রণাম করিতেন এবং উহাতে কাহাকেও কখনো বসিতে দিতেন না। এটা অপরের জন্য নয়, শুধুমাত্র বিশ্বাস যে চৈতন্যদেব স্বয়ং এসে সেই আসনে উপবেশন করেন। তাই অন্য সকল দিবসের ন্যায় আজও পুষ্পমাল্যাদি ভূষিত ওই আসনের সম্মুখে এই ভাগবত পাঠ হইতেছিল। পাঠক শ্রীজি মহাপ্রভুকে এই হরিকথা শুনাইতেছেন ভাবিয়া ভক্তিভরে পাঠ করিতেছিলেন। এখানে প্রধান শ্রোতা হলেন মহাপ্রভু স্বয়ং। এবং শত্রুবৃন্দ তাহারই দিব্য আবির্ভাবের সম্মুখে বসিয়া হরিকথা অমৃত পান করিয়া ধন্য হইতেছেন ভাবিয়া উল্লসিত হইতেছিলেন। ঠাকুরের আগমনে শ্রোতা ও পাঠকের সে উল্লাস ও ভক্তিভাব যেন শতগুণে সজীব হইয়া উঠিল, ইহার বলিতে হইবে না। স্বয়ং ভগবান সেখানে এসে হাজির হয়েছেন, সেখানে যারা যারা আছে সবার মনের মধ্যে কিন্তু সে একটা আনন্দ, যেন ঠাকুর যখনই এসে প্রবেশ করেছেন সেখানে। ভাগবতের অমৃতপম কথা শুনিতে শুনিতে ঠাকুর আত্মহারা হইয়া পড়িলেন এবং শ্রী চৈতন্য আসন অভিমুখে, সেই চৈতন্য আসনে গিয়ে ঠাকুর একেবারে দাঁড়িয়ে পড়েছেন, সোজা গিয়ে সমাধিস্থ। সহসা ছুটিয়া যাইয়া তাহার উপর দাঁড়াইয়া এমন গভীর সমাধিমগ্ন হইলেন যে তাহাতে আর কিছুমাত্র প্রাণ সঞ্চার লক্ষিত হইল না। একেবারে মূর্তির মতো যেন স্থির হয়ে গেছেন সমাধিস্থ হয়ে, সেই চৈতন্য আসনের উপরে গিয়ে কিন্তু ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। কিন্তু তাহার জ্যোতির্ময় মুখের সেই অদৃষ্টপূর্ব প্রেম ও পূর্ণ হাসি এবং শ্রী চৈতন্যদেবের মূর্তি সকলে যেমন দেখিতে পাওয়া যায়, সেই প্রকার ঊর্ধ্বোত্তোলিত হস্তে অঙ্গুলি নির্দেশ করিয়া বিশিষ্ট ভক্তেরা প্রাণে প্রাণে বুঝিলেন ঠাকুর ভাবমুখে শ্রী শ্রী মহাপ্রভুর সহিত একেবারে তন্ময় হইয়া গিয়াছেন। তাহার শরীর মন এবং ভগবান শ্রী চৈতন্যের শরীর মনের মধ্যে স্থূল দৃষ্টে দেশ কাল এবং অন্য নানা বিষয়ের বিস্তর ব্যবধান যে রহিয়াছে, ভাবমুখে ঊর্ধ্বে উঠিয়া সে বিষয়ের কিছুমাত্র প্রত্যক্ষই তিনি আর তখন করিতেছেন না। ঠাকুর সমাধিস্থ, সেই জন্য ঠাকুর সেই গৌরাঙ্গর ভাবেই কিন্তু ভাবিত, শ্রী চৈতন্যের ভাবেই তিনি ভাবিত হয়ে সেই চৈতন্য আসনে গিয়ে দাঁড়িয়ে পড়েছেন। এইখানে বলছেন শরীর মনের মধ্যে স্থূল দৃষ্টে আমরা হয়তো অন্য রূপ একটা দেখতে পাচ্ছি, কিন্তু ভাবটি কিন্তু সম্পূর্ণ সেই মহাপ্রভুরই। পাঠক পাঠ ভুলিয়া ঠাকুরের দিকে চাহিয়া স্তম্ভিত হইয়া রহিলেন। বৈষ্ণবচরণ স্তম্ভিত হয়ে পাঠ বন্ধ করে ঠাকুরের দিকে চেয়ে আছেন। শ্রোতারাও ঠাকুরের ওই রূপ ভাবাবেশ ধরিতে বুঝিতে না পারিলেও একটা অব্যক্ত দিব্য ভয় বিস্ময়ে অভিভূত হইয়া মুগ্ধ শান্ত হইয়া রহিলেন। ভালো মন্দ কোনো কথাই সে সময়ে কেহ আর বলিতে সমর্থ হইলেন না। সবাই মন্ত্রমুগ্ধ বলা হচ্ছে, একেবারে যেন সব মূর্তি হয়ে গেছে। সবাই দেখে যাচ্ছেন, ভালো মন্দ কিছু আর বলার কারো ক্ষমতাই নেই। যেন ঠাকুরের প্রবল ভাবপ্রবাহে সকলেই তৎকালের নিমিত্ত অবশ হইয়া অনির্দেশ্য কোনো এক প্রদেশে যেন ভাসিয়া চলিয়াছে। এইরূপ একটা অনির্বচনীয় আনন্দের উপলব্ধি করিয়া প্রথম কিং কর্তব্য বিমূঢ় হইয়া রহিলেন। পরে ওই অব্যক্ত ভাব প্রেরিত হইয়া সকলে মিলিয়া উচ্চরবে হরিধ্বনি করিয়া নাম সংকীর্তন আরম্ভ করিলেন।
ভাবে মত্ত হয়ে সবাই হরিনাম করতে শুরু করেছেন। সমাধি তত্ত্বের আলোচনার পূর্বে একস্থলে আমরা বলিয়াছি যে ঈশ্বরের যে নাম বিশেষের ভিতর অনন্ত দিব্য ভাবরাশির উপলব্ধি করিয়া মন সমাধিলীন হয়, সেই নাম অবলম্বনেই আবার সে নিম্নে নামিয়া বহির্জগতের উপলব্ধি করিয়া থাকে। ঠাকুর যেমন মাকে বলে দিয়েছিলেন এমন এমন ভাব দেখলে এই এই নাম শোনাবে। মা সারা রাত্রে ঘুমোতে পারতেন না, তো কখন কি ভাব হবে তার জন্য জেগেই বসে থাকতেন। ঠাকুর বুঝিয়ে দিয়েছিলেন, মাকে শিখিয়েছিলেন এই এই ভাব দেখলে এই এই নাম শোনাবে। অর্থাৎ যেই ভাব যুক্ত হয়ে সমাধি হচ্ছে, যেই দেবতা বা যেই ভগবান, সেই ভগবানের নাম বা সেই দেবতার নাম শোনালেই তখন আবার মনটা সাধারণ ভূমিতে নেমে আসে। তাই মহাপ্রভুর ভাবে যখন তিনি ভাবিত হয়েছেন, এবার উচ্চ সংকীর্তন যখন চলছে, হরিধ্বনি চলছে, হরিনাম সংকীর্তন শুরু হয়েছে, তখন ঠাকুর আবার দেখুন ঠাকুরের দিব্য সঙ্গে আমরা প্রত্যহ বারবার এই বিশেষ ভাব দেখিয়াছি, এখনো তাহাই হইল। সংকীর্তনে হরিনাম শ্রবণ করিতে করিতে ঠাকুরের নিজ শরীরের কতকটা হুঁশ আসিল এবং ভাবে প্রেমে বিভোর অবস্থায় কীর্তন সম্প্রদায়ের সহিত মিলিত হইয়া তিনি কখনো উদ্দাম মধুর নৃত্য করিতে লাগিলেন, আবার কখনো বা ভাবের আতিশয্যে সমাধিমগ্ন হইয়া স্থির নিশ্চেষ্ট ভাবে অবস্থান করিতে লাগিলেন। এসব অপূর্ব লীলা ঠাকুরের। আবার ঠাকুর সেখান থেকে নেমে গিয়ে সেই কীর্তনিয়াদের সঙ্গ করছেন, কীর্তনিয়াদের সাথে তিনি উদ্দাম নৃত্য করছেন, আবার কখনো কখনো সমাধিস্থ হয়ে যাচ্ছেন। ঠাকুরের ওইরূপ চেষ্টায় উপস্থিত সাধারণের ভিতর উৎসাহ শতগুণে বাড়িয়া উঠিয়া সকলেই কীর্তনে উন্মত্ত হইয়া উঠিল। তখন শ্রী চৈতন্যের আসন ঠাকুরের ওইরূপে অধিকার করাটা ন্যায়সঙ্গত বা অন্যায় হইয়াছে, এ কথার বিচার আর করে কে? সবাই তো কৃষ্ণ একেবারে হরি নামে মাতোয়ারা, সবাই ঠাকুরের সাথেই তখন মাতোয়ারা হয়ে হরিনাম করছেন। তখন কে আর এসব বিচারের মধ্যে যাবে যে ওটা চৈতন্য আসন, ওইটার মধ্যে উঠে পড়েছেন ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে সমালোচনা করার কেউ নাই। সবাই তখন হরিনামে মত্ত হয়ে গেছে। এইরূপে উদ্দাম তাণ্ডবে বহুক্ষণ শ্রীহরির ও শ্রী মহাপ্রভুর গুণাবলী কীর্তনের পর সকলে জয়ধ্বনি উচ্চারণ করিয়া সেদিনকার সে দিব্য অভিনয় সাঙ্গ করিলেন এবং ঠাকুর অল্পক্ষণ পরেই সেখান হইতে দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করিলেন। এটি কেন বলেছেন এইবার আসছে। সেই ঠাকুরের দিব্য প্রভাবে হরিনাম তাণ্ডবে উচ্চ ভাব প্রভাবে উঠিয়া কিছুক্ষণের জন্য মানবের দোষ ও দৃষ্টি স্তব্ধীভূত হইয়া থাকিলেও তাহার সেখান হইতে চলিয়া আসিবার পর আবার সকলে পূর্বের ন্যায় পুনর্মূষিক ভব। আবার সেই আমাদের যেমন মন হয় তেমনটি হয়ে ব্যাস সমালোচনায় রত হয়ে গেল। এটা কি ঠিক হলো? এটা কি এটা হলো? বাস্তবে এটা তো ব্যভিচার হয়ে গেল। চৈতন্য আসনে আজ পর্যন্ত কেউ উঠে না, ঠাকুর সহসা এসে উঠে পড়লেন, এটা তো ঠিক হলো না। কিন্তু সেই সময় কিন্তু কেউ বলতেই পারেনি, এমন ভাবে মত্ত ছিল। ঠাকুর যেই চলে গেছেন তারা আবার কিন্তু সেই মুশিক হয়ে গেছে, পুনর্মূষিক ভব। এইবার তারা বাস্তবিক জ্ঞানকে উপেক্ষা করিয়া কেবলমাত্র ভক্তি সহায় ঈশ্বর পথে অগ্রসর হইতে যে সকল ধর্ম শিক্ষা দেয় তাহাদের উহাই দোষ। ওই সকল ধর্মপথের প্রতিজ্ঞণ শ্রীহরির নাম সংকীর্তনাদি সহায়ে কিছুক্ষণের জন্য আধ্যাত্মিক ভাবে উচ্চ আনন্দ অবস্থায় অতি সহজে উঠিলেও পরক্ষণেই আবার তেমনি নিম্নে নামিয়া পড়েন, উহাতে তাহাদের বিশেষ দোষ নাই। স্বামীজি এক জায়গায় বলছেন, এই যে কীর্তন,
স্বামীজি কিন্তু এক জায়গায় কীর্তনের বিরোধিতা করছেন না। কীর্তন করার অধিকার কিন্তু সবার নেই। কেন? এই হলো কারণ। কীর্তন যখন আমরা করি দেখবেন খুব স্বাভাবিকভাবে প্রত্যেক মানুষে আমরা কিন্তু সবাই যখন কীর্তনের সেই করুণ সুর আমরা শুনতে পাই, হরিনাম হচ্ছে কোথাও হয়তো দূরে, মাইকে আওয়াজ পাচ্ছি আমরা, শোনা মাত্রই কিন্তু মনটা বেশ টানে, মনটা খুব উঁচুতে চলে যায়। কিন্তু এই হরিনাম করতে গিয়ে আমাদের মন কিন্তু খুব স্বাভাবিকভাবে ভীষণ উঁচুতে উঠবে। পর মুহূর্তেই সাধারণ জীব যারা পর মুহূর্তেই যেখানে ছিল তার থেকে আরো নিচে নেমে যায়। অধিকারী যদি না হই আমরা, ওই জায়গাটাকে ধরে রাখতে পারি না। তাই স্বামীজি এক জায়গায় কিন্তু বলছেন কীর্তন সম্বন্ধে যে কীর্তন করতে বারণ করছেন, সবাই কিন্তু কীর্তনের অধিকারী নয়। ওই অনবরত খালি নাচছে, কোথাও কোথাও আছে না, হরিনাম হলেই দেখবেন সব নাচছে একসাথে। না, এইখানে এই হলো কি কারণ। ওই সকল, এই যেমন দেখুন এখানে, ওই সকল ধর্মপথের পথিকগণ শ্রীহরির নাম সংকীর্তনাদি সহায়ে কিছুক্ষণের জন্য আধ্যাত্মিক ভাবের উচ্চ আনন্দ অবস্থায় অতি সহজে উঠিলেও, অতি সহজে, শুধু নাম কীর্তনের এমনই গুণ, নাম কীর্তন শোনা মাত্রই আমার মন টানবে, সেই অতি সহজে সহজে উঠিলেও পরক্ষণেই আবার তেমনি নিম্নে নামিয়া পড়েন, উহাতে তাহাদের বিশেষ দোষ নাই। এই ঠাকুরের সাথে স্বয়ং অবতার পুরুষ, স্বয়ং ভগবান, তার সাথে সবাই নৃত্য করেছে কিছুক্ষণ আগে, কিছুক্ষণ পরে কত নিম্নে মন নেমেছে দেখুন, আবার সেই সমালোচনা শুরু করেছে। এই স্বাভাবিক, এটি আমাদের, অর্থাৎ আমাদের সেই অধিকার নেই বলে। কারণ উত্তেজনার পর অবসাদ আসাটা প্রকৃতির অন্তর্গত শরীর ও মনের ধর্ম। এটি আমাদের একেবারে প্রাকৃতিক নিয়মে কিন্তু চলছে। যখনই আমাদের মধ্যে সেই উত্তেজনা আসবে, ভগবানের প্রতি খুব টান আসবে, ভগবানের জন্য তার আটুপাটু করবে মনটা, আকুলতা ব্যাকুলতা যখন বেড়ে যাবে, খুব ভালো। কিন্তু এই যদি আমি অধিকারী না হই, সেই জায়গাটা আমাকে ধরে রাখতে হবে, নাহলে পর মুহূর্তে কিন্তু আবার মনটি ভীষণভাবে নামবে, এমন নিচু দিকে নামবে, তখন কোথায় যে আমাকে নিয়ে যাবে কোনো ঠিক নাই। তাই সাধনার পর্যায়ক্রমে যখন মনটি উঠবে, তখনই হলো গিয়ে সেটি ঠিক ঠিক, অর্থাৎ এই সাধন করতে করতে আমার মধ্যে সেই অধিকার জন্মাচ্ছে, একটা স্টেবিলিটি আসছে, বলে না, স্টেবিলিটি না আসা পর্যন্ত স্টেবিল হতে পারবো না। যেই মুহূর্তে ছেড়ে দিচ্ছে থুম করে নেমে পড়ছে। বড় থার্মোমিটার দেখেছেন? বড় থার্মোমিটার, ছোটগুলো তো আমরা জ্বর দেখার জন্য দেখে অভ্যস্ত, ওটা বোঝা যায় না এতটা। বড় যে থার্মোমিটার হয় ল্যাবরেটরিতে যেগুলো থাকে, গরম জলে দিলে তর করে পারদটা দেখা যাচ্ছে উঠছে, আবার গরম জল থেকে যেই সরিয়ে আনবে তর করে নামছে, নামছে এই কোথায় নেমে পড়ছে। ঠিক সেই রকমই গরম, অর্থাৎ এই যে হরিনাম বলুন, এই যে ভাব বলুন, এই যে চিন্তা বলুন, এর দ্বারা কিন্তু আমাদের মনও কিন্তু এরকম পারদের মতো উঠছে ঠিকই, কিন্তু যদি সেই অধিকার না থাকে তাহলে আবার ঠিক ততধিক তাড়াতাড়িও কিন্তু অতি সহজেই নেমে যায়। অতি সহজে উঠে যেমন অতি সহজেই কিন্তু নেমে যাবে। অবসাদ আসাটা প্রকৃতির অন্তর্গত।
প্রাকৃতিক ভাবেই আমরা কিন্তু সেইভাবেই আমাদের মন তৈরি হয়ে আছে। তরঙ্গের পরেই গোড়, জোয়ার ভাটা যেমন আমরা দেখতে পাই। জোয়ারের সময় গঙ্গাকে দেখলে মনে হবে সমুদ্র, ভাটার সময় গঙ্গাকে দেখলে মনে হবে সরোবর। বইছে যে গঙ্গা সেটাও যেন বোঝা যায় এরকম। তরঙ্গের পরেই গোড়, উত্তেজনার পরেই অবসাদ আসাটাই প্রকৃতির নিয়ম। ঋষভা সভ্যগণ উচ্চ ভাব প্রভাবের অবসাদে এখন নিজ নিজ পূর্ব প্রকৃতি ও সংস্কারের বশবর্তী হইয়া ঠাকুরের ক্রিয়াকলাপের সমালোচনায় প্রবৃত্ত হইলেন। তখন ঠাকুরের সাথে নেচেছেন, এবার ঠাকুরের সমালোচনায় প্রবৃত্ত হইলেন। এই হলো সাধারণ জীব। একদল ঠাকুরের ভাবমুখে শ্রী চৈতন্য আসন ঐরূপে গ্রহণ করার পক্ষ সমর্থন করিতে এবং অন্য দল ওই কার্যের তীব্র প্রতিবাদে নিযুক্ত হইলেন। দুই দল হয়ে গেল। উভয় দলে ঘোরতর দ্বন্দ্ব ও বাঘ বিতণ্ড উপস্থিত হইল, কিন্তু কিছুই মীমাংসা হইল না। এবার ভগবান দাস বাবাজি, তার কাছে তো খবর গেছেন, এবার আসছেন। দেখুন, ক্রমে ওই কথা লোকমুখে বৈষ্ণব সমাজের সর্বত্র প্রচারিত হইল। ভগবান দাস বাবাজি উহা শুনিতে পাইলেন। শুধু শোনাই নহে, ভবিষ্যতে আবার ওইরূপ হইতে পারে ভগবত ভাবের ভান করিয়া নাম যশ প্রার্থী ধূর্ত ভণ্ডেরাও ওই আসন স্বার্থ সিদ্ধির জন্য ওইরূপে অধিকার করিয়া বসিতে পারে ভাবিয়া হরিসভা সভ্যগণের কেহ কেহ তাহার নিকটে ওই আসন ভবিষ্যতে কিভাবে রক্ষা করা কর্তব্য সে বিষয়ে মীমাংসা করিয়া লইবার জন্য উপস্থিত হইলেন। এবার গ্রিল টিল লাগাতে হবে, আর তালা চাবি দিতে হবে, বুলেট প্রুফ কাঁচ লাগাতে হবে। এই নকশাল পিরিয়ডে আমাদের ঠাকুরের সামনে যে কাঁচটা সেটি লাগানো হয়েছে বুলেট প্রুফ, কিন্তু এখানে খবর এসেছিল ঠাকুরের মূর্তি উড়িয়ে দেবে ওরা, তারপরে এটা কাঁচ লাগানো হয়েছে। আমরা ঠাকুরকে কিন্তু খোলা অবস্থায় দেখেছি, একটা সামান্য ছোট্ট সামনে একটা রেলিং ছিল। এবার কি ব্যবস্থা নেওয়া যায় সেটাই, সেই গ্রিল লাগিয়ে দেবে, গ্রিলের ফাঁক থেকে এরকম করে দেখতে হবে তা চৈতন্য আসন। এখন যেমন আমরা মায়ের ঘর ওই দিন দেখে এলাম, মায়ের ঘরের বারান্দাতেও তো উঠতে দিচ্ছে না, কি কাণ্ড। পঞ্চবটির দিকে তো যেতেই দিচ্ছে না, নহবতখানায় মায়ের চাতালটাতেই উঠতে দিচ্ছে না, আর পঞ্চবটি তো বন্ধই, সবই যেতেই দিচ্ছে না। কালে কালে সবই এরকমই হয়ে যাচ্ছে। শ্রী চৈতন্য পদাশ্রিত সিদ্ধ বাবাজি নিজ ইষ্ট দেবতার আসন অজ্ঞাতনামা শ্রীরামকৃষ্ণ দেবের দ্বারা অধিকৃত হইয়াছে শোনা অবধি বিশেষ বিরক্ত হইয়াছিলেন। ঠাকুরকে তো তখনও তিনি দেখেনও নি, চেনেনও না ঠিক মতো, অজ্ঞাতনামা, এই জন্য তার কাছে কিন্তু অজ্ঞাতই। তিনিও বিরক্ত হইয়াছেন, এমনকি ক্রোধান্ধ হইয়া তাহার উদ্দেশ্যে কটু কটু কার্তব্য বলিতে এবং তাহাকে ভণ্ড বলিয়া নির্দেশ করিতেও কুণ্ঠিত হন নাই। খুব স্বাভাবিক, তিনি তখন একজন গণ্যমান্য বাবাজি হয়ে বসে আছেন। হরিসভা সভ্যগণের দর্শনে বাবাজির সেই বিরক্তি ও ক্রোধ যে এখন দ্বিগুণ বাড়িয়া উঠিল এবং ঐরূপ বিসদৃশ কার্য সম্মুখে অনুষ্ঠিত হইতে দেওয়ায় তাহাদিগকেও যে বাবাজি অপরাধী সাব্যস্ত করিয়া বিশেষ ভৎসনা করিলেন, একথা আমরা বেশ বুঝিতে পারি। যে তোমরাও দোষী, তোমরা কেন আটকালে না, তোমরা তো ধরে টেনে নামিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তারা যে তখন অন্যভাবে মত্ত সেটা তো তারা বুঝতেই পারছে না। ঠাকুরের প্রভাবে সঙ্গগুণে তারাও যে সেইভাবে ভাবিত হয়ে তারাও যে ঠাকুরের সাথে হরি হরি নামে মত্ত হয়ে গেছেন সেটা তো আর বুঝতে পারছে না। এই জন্য বাবাজি তাদেরকেও দোষ দিচ্ছে,
তোমরাও তো দোষী। পরে ক্রোধ শান্তি হইলে ভবিষ্যতে আর যাহাতে কেহ ঐরূপ আচরণ না করিতে পারে, বাবাজি সে বিষয়ে সকল বন্দোবস্ত নির্দেশ করিয়া দিলেন। কিন্তু যাহাকে লইয়া হরিসভার এত গণ্ডগোল উপস্থিত হইল, তিনি ওই সকল কথার বিশেষ কিছু জানিতে পারিলেন না। ওই ঘটনার কয়েকদিন পরেই শ্রীরামকৃষ্ণদেব শতপ্রেরিত হইয়া ভাগিনের হৃদয় ও মথুরবাবুকে সঙ্গে লইয়া কালনায় উপস্থিত হইলেন, শতপ্রণোদিত হইয়া। অর্থাৎ ভগবান দাসকে দেখতে যাবেন ঠাকুর, সেই জন্যই। প্রত্যুষে নৌকা ঘাটে আসিয়া লাগিলে মথুর থাকিবার স্থান প্রভৃতির বন্দোবস্ততে ব্যস্ত হইলেন। শ্রীরামকৃষ্ণদেব ইত্যবসরে হৃদয়কে সঙ্গে লইয়া শহর দেখিতে বহির্গত হইলেন এবং লোকমুখে ঠিকানা জানিয়া ক্রমে ভগবান দাস বাবাজির আশ্রম সন্নিধানে উপস্থিত হইলেন। জিজ্ঞেস করে করে গিয়ে হাজির হয়ে গেছে নিজেই। বালক স্বভাব ঠাকুর পূর্ব পরিচিত কোনো ব্যক্তির সম্মুখীন হইতে হইলে সকল সময় একটা অব্যক্ত ভয় লজ্জাদি ভাবে প্রথম অভিভূত হইয়া পড়িতেন। মাস্টারকে জিজ্ঞেস করছেন, না আমার বুকের বোতামটা খোলা, তাতে কোনো দোষ হবে না তো? বঙ্কিমের বিদ্যাসাগরের কাছে যাচ্ছেন, সেই রকম বালক স্বভাব, একটা ভয় এবং লজ্জা দুটো মিক্স করা একটা, যেমন বাচ্চাদের হয়, প্রথমে মুখ লুকাবে, মায়ের পিছনে পিছনে থাকবে, তারপরে তার যা ভাব হবে, তখন মা যদি বলে চল একবার বাড়ি যাব, তখন আর যেতে চাইবে। এই যে বালক স্বভাব, ঠাকুরের মধ্যে সেই ভয় লজ্জাতি বলছেন এগুলো ছিল। ঠাকুরের ওই ভাবটি আমরা অনেক সময় লক্ষ্য করিয়া আছি। লীলা প্রসঙ্গকার বলছেন, বাবাজি সেই সাক্ষাৎ করিতে যাইবার সময়ও ঠিক তদ্রুপ হইল। হৃদয়কে অগ্রে যাইতে বলিয়া আগে আগে বলছে, তুই জানা আগে যা, আমি তোর পেছনে পেছনে যাই। সামনাসামনি যেতে একটু ভয় করছেন আর কি। অগ্রে যাইতে বলিয়া আপনি প্রায় আপাদমস্তক বস্ত্রাবৃত হইয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ আশ্রমে প্রবেশ করিলেন। ওই ধুতির কোচাটাই হয়তো মাথায় টাতায়ও দিয়ে দিয়েছেন আর কি, আপাদমস্তক একেবারে কাপড় দিয়ে ঢেকে তারপরে চললেন। হৃদয় ক্রমে বাবাজির নিকট উপস্থিত হইয়া প্রণাম করিয়া নিবেদন করিলেন, আমার মামা ঈশ্বরের নামে কেমন বিল্লল হইয়া পড়েন, অনেকদিন হইতেই ওইরূপ অবস্থা আপনাকে দর্শন করিতে আসিয়া আছেন। হৃদয় রাম পরিচয় করাচ্ছে। হৃদয় বলেন, বাবাজির সাধন সম্ভূত একটি শক্তির পরিচয় নিকটে উপস্থিত হইবা মাত্র তিনি পাইয়াছিলেন। সাধক তো ছিলেন। এবার হৃদয় রাম বলছেন যে আমি যখনই সেখানে গিয়ে উপস্থিত হয়েছি, একটা পরিচয় কিন্তু আমার ঠিক মনে হলো যে কেউ একজন তিনি। কারণ প্রণাম করিয়া উপরোক্ত কথাগুলি বলিবার পূর্বেই তিনি বাবাজিকে বলিতে শুনিয়াছিলেন, আশ্রমে যেন কোনো মহাপুরুষের আগমন হইয়াছে বোধ হইতেছে। ভগবান দাস বাবাজি নিজেই বলছেন আশ্রমে কোনো মহাপুরুষের আগমন হয়েছে, ভাইব্রেশন কাজ করছে একটা। কথাগুলি বলিয়া বাবাজি নাকি ইতস্তত নিরীক্ষণ করিয়া দেখিয়াছিলেন, কিন্তু হৃদয় ভিন্ন অপর কাহাকেও সে সময় আগমন করিতে না দেখিয়া সম্মুখাবস্থিত ব্যক্তি সকলের সহিত উপস্থিত প্রসঙ্গেই মনোনিবেশ করিয়াছিলেন। ঠাকুরকে দেখতেই পাচ্ছেন না, এদিক ওদিক চাইয়ে যখন দেখছে চেয়েটে দেখতে পাচ্ছে না, বস্ত্রাবৃত। তো জনৈক বৈষ্ণব সাধু কি অন্যায় কার্য করিয়াছিলেন, তাহার সম্বন্ধে কি করা কর্তব্য, এই প্রসঙ্গই তখন চলিতেছিল। এবার বিধান দিচ্ছেন আর কি তিনি। এবং বাবাজি সাধুর ঐরূপ বিসদৃশ কার্যে ভীষণ বিরক্ত হইয়া তাহার কণ্ঠি কাড়িয়া লইয়া সম্প্রদায় হইতে তাড়াইয়া দিবেন ইত্যাদি বলিয়া তাহাকে তিরস্কার করিতেছিলেন। এইবার আর ঠাকুর কাপড়ের ঘোমটার মধ্যে থাকতে পারলেন না। বলছে, তুমি কে হে? তুমি কণ্ঠি দেওয়ার মালিকও নও, কণ্ঠি কেড়ে নেওয়ারও মালিকও নও। এত বড় সাধু তিনি, গণ্যমান্য বাবাজি তখন, ভগবান দাস বাবাজি। ঠাকুর কিন্তু সোজাসুজি সরল মনে বলছেন সেটা, এবং ভগবান দাস বাবাজি
সেটা মানছেন। এইটাই আমাদের কিন্তু দেখার, ভাবে সুন্দর। এমন সময় শ্রীরামকৃষ্ণদেব তথায় উপস্থিত হইয়া তাহাকে প্রণাম করিয়া, ঠাকুর প্রণাম পর্যন্ত করছেন, উপস্থিত মণ্ডলীর এক পার্শ্বে দীনভাবে উপবিষ্ট হইলেন। সর্বাঙ্গ বস্ত্রাবৃত থাকায় তাহার মুখমণ্ডল ভালো করিয়া কাহারও নয়নগোচর হইল না। তিনি ওই রূপে আসিয়া বসিবা মাত্র হৃদয় তাহার পরিচয় পূর্বোক্ত কথাগুলি বাবাজিকে নিবেদন করিলেন। হৃদয়ের কথায় বাবাজি উপস্থিত, কথায় বিরত হইয়া ঠাকুরকে এবং তাহাকে প্রতি নমস্কার করিয়া কোথা হইতে তাহাদের আগমন হইল ইত্যাদি প্রশ্ন করিতে লাগিলেন। বাবাজি হৃদয়ের সহিত কথার অবসরে মালা ফিরাইতেছেন দেখিয়া হৃদয়ে বলিলেন, আপনি এখনো মালা রাখিয়াছেন কেন? আপনি সিদ্ধ হইয়াছেন, আপনার উহা এখন আর রাখিবার প্রয়োজন তো নাই। ঠাকুরের অভিপ্রায়ানুসারে হৃদয় বাবাজিকে ওইরূপ প্রশ্ন করেন এবং শতপ্রণোদিত হইয়া করেন তাহা আমাদের জানা নেই। হৃদয় নিজেই জিজ্ঞেস করেছেন, ঠাকুর পেছন দিক থেকে বলে দিচ্ছে জিজ্ঞেস কর। বৈষ্ণবদের যেমন সবসময় একটা ঝুলি আছে না, ঝুলিতে অনবরত মালা জপছে, সেরকম করে চলেছেন আর কি। বোধহয় শেষোক্ত ভাবেই ওই রূপ করিয়াছিলেন, কারণ ঠাকুরের সেবায় সর্বদা নিযুক্ত থাকিয়া এবং তাহার সহিত সমাজের উচ্চাবচ্চ নানা লোকের সঙ্গে মিশিয়া হৃদয়ের তখন তখন উপস্থিত বুদ্ধিমত্তা এবং যখন যেমন তখন তেমন কথা কহিবার ও প্রসঙ্গ উত্থাপিত করিবার ক্ষমতা বেশ পরিস্ফুট হইয়া উঠিয়াছিল। বাবাজি হৃদয়ের ঐরূপ প্রশ্নে প্রথম দীনতা প্রকাশ করিয়া বলিলেন, নিজের প্রয়োজন না থাকিলেও লোকশিক্ষার জন্য সকল রাখা নিতান্ত প্রয়োজন, নতুবা আমার দেখা দেখি লোকে ঐরূপ করিয়া ভ্রষ্ট হইয়া যাইবে। চিরকাল শ্রী শ্রী জগন্মাতার উপর সকল বিষয় বালকের ন্যায় সম্পূর্ণ নির্ভর করিয়া আসায় ঠাকুরের নির্ভরশীলতা এত সহজ, স্বাভাবিক ও মজ্জাগত হইয়া গিয়াছিল যে নিজে অহংকারের প্রেরণায় কোনো কাজ করা দূরে থাকুক, অপর কেহ ঐরূপ করিতেছে বা করিব বলিতেছে দেখিলে বা শুনিলে তাহার মনে একটা বিষম যন্ত্রণা উপস্থিত হইত। ঠাকুর নিজেও যেমন পারতেন না, অপরে যদি কেউ করতো যে আমি করেছি আমি বলছি, ঠাকুর সেখানেও শুনতে পারতেন না। সেই জন্যই তিনি ঈশ্বরের দাস ভাবে অতি বিরল সময়ে আমি কথাটির প্রয়োগ করা ছাড়া অপর কোনোভাবে আমাদের নাই ওই শব্দের উচ্চারণ করিতে পারিতেন না। অল্প সময়ের জন্য যে ঠাকুরকে দেখিয়াছে সেও তাহার ঐরূপ স্বভাব দেখিয়া বিস্মিত মুগ্ধ হইয়াছে, অথবা অন্য কেহ কোনো কর্ম আমি করিব বলায় তাহার ভীষণ বিরক্তি প্রকাশ দেখিয়া অবাক হইয়া ভাবিয়াছে ওই লোকটা কি এমন কুকাজ করিয়াছে যাহাতে তিনি এতটা বিরক্ত হইতেছেন। ভগবান দাসের নিকটে আসিয়াই ঠাকুর প্রথম শুনিলেন তিনি কণ্ঠি ছিঁড়িয়া লইয়া একজনকে তাড়াইয়া দিব বলিতেছেন। এই আবার অল্পক্ষণ পরেই শুনিলেন তিনি লোকশিক্ষা দেবার জন্যই এখনো মালা তিলকাদি ব্যবহার ত্যাগ করেন নাই। এই আমি দুটোতেই আমি আছে, এইবার ঠাকুর আর থাকতে পারবে না। বাবাজির ঐরূপ বারংবার আমি তারাইব, আমি লক্ষ্য শিক্ষা দেব, আমি মালা তিলকাদি ত্যাগ করি নাই ইত্যাদি বলায় সরল স্বভাব ঠাকুর আর মনের বিরক্তি আমাদের ন্যায় চাপিয়া সভ্যভব্য হইয়া উপবিষ্ট থাকিতে পারিলেন না। আমরা কি হয়, সভ্য সমাজে আছি বলে বলতে পারি না, আচ্ছা আচ্ছা বেশ 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 আসুন 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 বলে দিয়ে ওখান থেকে বিদায় করছি হয়তো সভ্য ভাবে। কিন্তু ঠাকুরের ওইসব নাই, কোনো রাগ ঢাক নেই। এই জন্য বলছে না, ঠাকুরের কাছে যেতে গেলে খুব সাবধানে যেতে হয়, তিনি যে সব দেখতে পান। যদি কোনো কপটতা কলুষতা নিয়ে যাই উপায় নাই, আর সব দেবে। যেন খুব পবিত্র মন না নিয়ে গিয়ে কিন্তু তার কাছে যাওয়া যায় না, তাকে দেখা যায় না। দেখবেন ঠাকুরের মুখের দিকে তাকালে পরে কেমন সরল ভাব, কিন্তু একটা কি দৃপ্ত ভাব, একদম যেন স্ক্যান করছে আমাকে। আজও সেটি লক্ষিত হয় ঠাকুরের মুখপানে যখন আমরা দেখি,
ঠাকুরের চোখটা যখন দেখা যায়, চোখে যখন চোখ পড়ে আমাদের, মনে হয় তিনি যেন একেবারে পেনিট্রেটিং, বলছে না, স্ক্যান করছে যেন, সাংঘাতিক সেই চাউনিটা। অথচ সেই চাউনি কিন্তু ঠাকুরের বহির্দৃষ্টি নয়, অন্তর্দৃষ্টি ঠাকুর দৃষ্ট তখন, অন্তর্দৃষ্টি সম্পন্ন হয়ে আছেন ঠাকুর, এই তো অর্ধনিমিলিত। কিন্তু সেই চোখের মধ্যে দিয়েও কিন্তু তিনি এমন পেনিট্রেটিং যেন চাওয়াটা, তাকানোটা ঠাকুরের, একবারে যেন সমস্ত স্ক্যান করে নিচ্ছেন, এক্স রে করে নিচ্ছেন, যা যা করার দরকার। এখন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর এখন সব বেরিয়েছে তো আমাদের, এক্স রেতে হয় না, ইউএসজি তে হয় না, এমআরআই করতে হয়। আবার এমআরআই এর মধ্যে কত রকমের এমআরআই আছে, সমস্ত ঠাকুর একেবারে লেটেস্ট যেটা আছে ঠাকুর সেটাই করেন, সব দেখে নেন। এইবার ঠাকুর আর থাকতে পারেননি, ভব্য সভ্য ভব্য হইয়া আর বসে থাকতে পারলেন না। একেবারে দাঁড়াইয়া উঠিয়া বাবাজিকে লক্ষ্য করিয়া বলিলেন, কি তুমি এখনো এত অহংকার রাখো? তুমি লোকশিক্ষা দিবে সবাইকে, কিন্তু তুমি বালক স্বভাব, বালক স্বভাব দেখেছেন বাচ্চারা, সবাইকে কিন্তু তুমি বলে, যত বড়ই লোক হোক না কেন তুমিই বলবে। ঠাকুরের ঠিক সেই বালক স্বভাব, আপনি কি বলো, অনেক কষ্ট হয়তো আপনি বলছেন, তারপরে আবার কিন্তু তুমিতে চলে আসছে, আপনি কি বলো, হ্যাঁ আপনি কি বলো। হয়তো ভব্য সভ্য হবার চেষ্টা করছেন, আপনি দিয়ে শুরু করেছেন, তারপরেই পরের লাইনেই বলেছেন বলো। এইবারে তুমি কি, তুমি এখনো এত অহংকার রাখো? তুমি লোকশিক্ষা দিবে, তুমি তাড়াইবে, তুমি ত্যাগ গ্রহণ করিবে, তুমি লোকশিক্ষা দিবার কে? যাহার জগৎ তিনি না শিখাইলে তুমি শিখাইবে? ঠাকুরের তখন সে অঙ্গাবরণ পড়িয়া গিয়াছে, ঠাকুরের মুখ ঢাকা ছিল তো কাপড় দিয়ে, অঙ্গাবরণ খসিয়া পড়িয়াছে, খুলে গেছে মুখ, তখন একেবারে উদ্ভাসিত ঠাকুরের। কোটি দেশ হইতে বস্ত্র শীতি লইয়া খসিয়া পড়িয়া আছে। কমরের কাপড়টাও ঠাকুর তো গার্ড দিতে পারতেনই না, সারাক্ষণ এরকম করে করে টানতেন। বৈকুণ্ঠনাথ সান্যাল একবার বলছেন না, বৈকুণ্ঠনাথ সান্যাল ঠাকুরের সাথে দর্শন করতে গেছেন, ঠাকুর এরকম টানতে টানতে প্রায় পুরোটাই তুলে ফেলেছেন কাপড়। বলছে, তুমি আমার অসভ্য মনে করছো না তো? সান্যাল মশাই ভাবছেন যে বাহ, বেশ ভালোই কাপড়টা পরেছেন, আবার বলছেন যে আমাকে অসভ্য মনে করছো না তো। সেরকম রাখতে পারতেন না কাপড়, বলছেন কোটি বস্ত্র শীতে লইয়া খসিয়া পড়িছে এবং মুখমণ্ডল এক অপূর্ব দিব্য তেজে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে। তিনি তখন একেবারে আত্মহারা হইয়া পড়িয়া আছেন, কাহাকে কি বলিতেছেন তাহার কিছুমাত্র যেন বোধ নাই। আবার ওই কয়েকটি কথা মাত্র বলিয়াই ভাবের আতিশয্যে তিনি একেবারে নিশ্চেষ্ট নিস্পন্দ হইয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। ওইখানেও দাঁড়িয়েও ঠাকুর সমাধিস্থ হয়ে গেলেন। সিদ্ধ বাবাজিকে এ পর্যন্ত সকলে মান্য ভক্তি করিয়া আসিয়াছে, তাহার বাক্যের প্রতিবাদ করিতে বা তাহার দোষ দেখাইয়া দিতে এ পর্যন্ত কাহারও সামর্থ্যে ও সাহসে কুলায় নাই। ঠাকুরের ঐরূপ চেষ্টা দেখিয়া তিনি প্রথম বিস্মিত হইলেন, কিন্তু ইতর সাধারণ মানব যেমন ঐরূপ অবস্থায় পড়িলে ক্রোধ পরবশ হইয়া প্রতিহিংসা লইতেই প্রবৃত্ত হয়, বাবাজির মনে সেইরূপ ভাবের উদয় হইল না। তপস্যা প্রসূত সরলতা তাহার সহায় হইয়া শ্রীরামকৃষ্ণদেবের কথাগুলির যথার্থ হৃদয়ঙ্গম করাইয়া দিল। তিনি বুঝিলেন বাস্তবিকই এ জগতে ঈশ্বর ভিন্ন আর দ্বিতীয় কর্তা নাই।
অহংকৃত মানব যতই কেন ভাবুক না কেন, সে সকল কার্য করিতেছে, বাস্তবিক কিন্তু সে অবস্থার দাস মাত্র। তার এই সাধন ভজন ছিলেন, তিনি সেই উচ্চ মার্গের সাধক ছিলেন বলেই কিন্তু এই কথাটিও বুঝতে পারলেন, ঠাকুরের এই শিক্ষার কথা। এবং আরেকটা দিক আছে, ঠাকুরের প্রভাব, সেখানে দিব্য ভাব তো ঠাকুরের জাগ্রত হয়েছে সেখানে, এবং ঠাকুর সমাধিস্থ হয়ে গেছেন। সেই দিব্য ভাবে তিনি সেই কথা কিন্তু বলেছেন। ঠাকুর কিন্তু অর্ধবাহ্য দশায় সেই কথা বলেছেন, তারপরে পূর্ণ একবারে সম্পূর্ণ সমাধিস্থ হয়ে গেছেন। যতটুকু অধিকার তাহাকে দেওয়া হইয়াছে ততটুকু মাত্রই সে বুঝিতে ও করিতে পারে। সংসারী মানব যাহা করে করুক, ভক্ত সাধকের তিলকের তিলকের জন্য ওই কথা বিস্মৃত হইয়া থাকা উচিত নহে। উহাতে তাহার পথভ্রষ্ট হইয়া পতনের সম্ভাবনা। এইরূপে ঠাকুরের শান্তিপূর্ণ কথাগুলিতে বাবাজির অন্তর্দৃষ্টি অধিকতর প্রস্ফুটিত হইয়া তাহাকে নিজের দোষ দেখাইয়া বিনীত ও নম্র করিল। আবার শ্রীরামকৃষ্ণদেবের শরীরে অপূর্ব ভাব বিকাশ দেখিয়া তাহার ধারণা হইল ইনি সামান্য পুরুষ নহেন। পরে ভগবত প্রসঙ্গে সেখানে যে এক অপূর্ব দিব্যানন্দের প্রবাহ ছুটিল, কথা আমাদের সহজেই অনুমিত হয়। ওই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের মুহুর্মুহু ভাবাবেশ ও উদ্দাম আনন্দে বাবাজি মোহিত হইয়া দেখিলেন যে মহাভাবের শাস্ত্রীয় আলোচনায় ও ধারণায় তিনি এতকাল কাটাইয়াছেন, তাহাই শ্রীরামকৃষ্ণ শরীরে নিত্য প্রকাশিত। যেই ভাব তিনি মাত্র শুধু শাস্ত্রে পাঠ করেছিলেন, সেই সব ভাব তিনি এবার প্রত্যক্ষ দর্শন করতে পারেন। এটিও কিন্তু ঠাকুরের কৃপা। কিসের জন্য কৃপা? তিনি সেই সাধন ভজন করেছিলেন বলেই। ওই যে প্রথমেই বলা হয়েছিল, সমস্ত সাধকরা এসে ঠাকুরের সাথে মিলিত হচ্ছে কেন? তাদের মধ্যে একটু হলেও যে অপূর্ণতা ছিল ঠাকুরের সঙ্গগুণে, সেই অপূর্ণতাও পূর্ণতা প্রাপ্তি হলো। সেই ভগবান দাস বাবাজি তখনকার সময় কত গণ্যমান্য একজন, সবাই মান্যি গণ্যি করে, সেই বাবাজিকে মধ্যেও যেন একটু হলেও সেই অহংকার ছিল। তার জন্য ঠাকুর এত অহেতু কৃপা সিন্ধু বলছেন। তিনি শতপ্রণোদিত হয়েছে, নিজেই কিন্তু গেলেন ভগবান দাসজির কাছে, গিয়ে তার সেই অপূর্ণতার যেন পূর্ণতা প্রাপ্তি করিয়ে দিলেন। একেবারে নিত্য প্রকাশিত সেই ভাব, সমস্ত দিব্য ভাব শাস্ত্রে যেগুলো তিনি পড়েছিলেন শ্রীরামকৃষ্ণ শরীরে দেখতে পেলেন। কাজেই শ্রীরামকৃষ্ণ দেবের উপর তাহার ভক্তি শ্রদ্ধা গভীর হইয়া উঠিল। পরে যখন বাবাজি শুনিলেন ইনি সেই দক্ষিণেশ্বরের পরমহংস, যিনি কলুটলার হরিসভায় ভাবাবেশে আত্মহারা হইয়া শ্রী চৈতন্য আসন অধিকার করিয়া বসিয়াছেন, তখন ইহাকেই আমি অযথা কটু কাটব্য বলিয়া আছি ভাবিয়া তাহার মনে ক্ষোভ পরিতাপের অবধি রহিল না। তিনি বিনীতভাবে শ্রীরামকৃষ্ণদেবকে প্রণাম করিয়া তজ্জন্য ক্ষমা প্রার্থনা করিলেন। এইরূপে ঠাকুর ও বাবাজির সেদিনকার প্রেমাভিনয় সাঙ্গ হইল, এবং শ্রীরামকৃষ্ণ দেব হৃদয়কে সঙ্গে লইয়া কিছুক্ষণ পরে মথুরের সন্নিধানে আগমন করিয়া ওই ঘটনার আদ্যপান্ত তাহাকে শুনাইয়া বাবাজির উচ্চ আধ্যাত্মিক অবস্থার অনেক প্রশংসা করিলেন। ঠাকুর কিন্তু বাবাজির যে উচ্চ আধ্যাত্মিক ভাব ছিল সেটাই কিন্তু প্রশংসা করলেন, অন্য কিন্তু কোনো কিছুই আর বললেন না। মথুরবাবু উহা শুনিয়া বাবাজিকে দর্শন করিতে যাইলেন এবং আশ্রমস্থ দেববিগ্রহের সেবা ও একদিন মহোৎসব আদির জন্য বিশেষ বন্দোবস্ত করিয়া দিলেন। কালনায় গেছেন আপনারা কেউ ভগবান দাস বাবাজির আশ্রমে? যেতে হবে একটা। এবার গুরুভাবের শেষ কথা।
अजोऽपि सन्नवायात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वामधिष्ठाय सम्भवाम्यात्ममायया यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। अजोपि সন্ন্যবায়াত্মা বলছেন আমি সেই অজ নিত্য, আমি জন্মায়ও না, আমি নিত্য। আমি ভূতানাম ঈশ্বরম বলছেন আমি সমস্ত ভূতবর্গের ঈশ্বর, সমস্ত ভূতের মধ্যেই আমি থাকি। আমি আবার যখনই যখনই ধর্মের গ্লানি হয় তখনই তখনই আসি। গীতার কথা বলছেন পরিত্রাণায় সাধু নাম, সাধু ব্যক্তিদের পরিত্রাণের জন্য। সাধু ব্যক্তি যারা, অর্থাৎ সৎ ব্যক্তি, সাধু বলতে বলতে শুধুমাত্র গেরুয়াদারি নয়, সাধু বলতে এখানে সৎ ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, তাদের অবস্থান তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে যায় অধর্মের যখনই প্রাদুর্ভাব হয়। তাই সেই সাধুদেরকে আমি পরিত্রাণ করতে এবং বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতাম যারা দুষ্কৃত ব্যক্তি আছে, দুষ্কৃত যে ভাব, ব্যক্তি এখানে বলা ভুল, ভাব, সেইটি বিনাশ করি তাই আমি, এবং ধর্মের সংস্থাপন করি। আমি কিন্তু সেই যুগে যুগে আমি আসি। শ্রীকৃষ্ণের এই বিখ্যাত নিজের সম্বন্ধে তিনি তার পরিচয় দিচ্ছেন অর্জুনের কাছে। বেদ প্রমুখ শাস্ত্র বলেন ব্রহ্মজ্ঞ পুরুষ সর্বজ্ঞ হন, ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। ব্রহ্মৈব ভবতি তার মানেটাই হলো গিয়ে ব্রহ্ম হলো গিয়ে সর্বজ্ঞ। যার সর্বজ্ঞত্ব লাভ হয়েছে সেই কিন্তু ব্রহ্ম হয়ে গেছে। তাই বলেছে ব্রহ্মবিদ, যে ব্রহ্মকে জেনেছে সেও ব্রহ্ম হয়ে যায়। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। সাধারণ মানবের ন্যায় তাহার মনে কোনরূপ মিথ্যা সংকল্পের কখনো উদয় হয় না। এই যে অনন্ত মন যে ভগবানের বলা হচ্ছে ঈশ্বরের মন, সেই মন দিয়েই তিনি কিন্তু সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। এই যে বলছেন বিষ্ণু অনন্ত শয্যায় শুয়ে আছেন, আমরা একটা চিত্র তো পাই, তিনি শুয়ে আছেন, ঘুমোচ্ছেন কি না, তিনি শুয়ে শুয়ে কল্পনা করছেন। যেই মুহূর্তে কল্পনা করছেন সেই মুহূর্তে সৃষ্টি হয়ে যাচ্ছে, যেই মুহূর্তে কল্পনা করছেন সেই মুহূর্তে আবার সেই সৃষ্টি সংরক্ষণ হচ্ছে, যেই মুহূর্তে আবার কল্পনা করছেন সেই মুহূর্তে আবার ধ্বংস হয়ে যাচ্ছে। বলছেন একবার তিনি চোখের পাতা যখন ফেলে দেন, একবার পলক যখন ফেলেন, তখন সব আবার কল্পনা ধ্বংস হয়ে গেল। এত সুন্দর সেই অনন্ত, সেই অনন্তেরই অংশ হলাম গিয়ে আমরা, এই সামান্য জীব। আমরাও কিন্তু সেই অনন্তই তাহলে, তাই নয়? মহাসমুদ্র, অনন্ত সমুদ্র, এদিক থেকে ওদিকে কিছুই দেখা যাচ্ছে, খালি জলে জলাকার। সেখানে একটা ছোট্ট বুদবুদ, সেই বুদবুদটা বলবে আমিও তো সমুদ্র। নিশ্চয়ই সমুদ্রের থেকেই সেই বুদবুদ উঠেছে, আবার সমুদ্রতেই মিলছে। এই অনন্তের থেকেই এক একজন আমরা এসছি, আবার সেই অনন্ততেই বিলীন হব। এই জীব মানে এই এক একটা বুদবুদ। বুদবুদ হলে কি হবে, আমরাও সেই অনন্তই। আমরা কেউ কিন্তু ছোট নই। তাই স্বামীজি আমাদেরকে এটি বোঝানোর জন্যই বলছে আমার মধ্যে অন্তর্নিহিত সেই দেবত্ব কিন্তু রয়েছে, আমার মধ্যে সেই অন্তর্নিহিত পূর্ণতাও কিন্তু রয়েছে। আমি কেন, আমি যে সেই অনন্ত, শুধু সেটাকে জানা। জানা মানেই সেই বুদবুদটা সমুদ্রের সাথে মিলিত হয়ে যাওয়া। সাধারণ মানবের ন্যায় তাহার মনে কোনরূপ মিথ্যা সংকল্পের কখনো উদয় হয় না।
এইটি যখন আমি জানবো যে আমিও সেই মহাসমুদ্রেরই একটি বুদ্বুদ মাত্র, সেই অনন্ত সমুদ্রের আমিও একটি বুদ্বুদ মাত্র, তা আমিও কিন্তু সেই অনন্তেরই অংশ, তখন আর আমার মধ্যে থেকে খারাপ সংকল্প আসবে কি? সবই তো আমি। আমি কার জন্য খারাপ ভাববো? আমাদের খারাপ ভাবনাটা আসে কোত্থেকে? দুই থেকে। আমার প্রতিপক্ষ আছে বলেই তো খারাপ ভাবনা আসছে। যত কিছু এই কামনা, বাসনা, লোভ, ভয়, মোহ, হিংসা সমস্ত কিন্তু এই প্রতিপক্ষ আছে বলে, দ্বিতীয় আছে বলে। যেই আমি ভাববো যে আমি তো সব, তাহলে আবার কস্য সিদ্ধনম মা গৃধ কস্য সিদ্ধনম। তাই আমাদের উপনিষদ বলছেন কি, কার ধন তুমি যে গৃধ করবে, অর্থাৎ তুমি যে লোভ করবে, তুমি যে চাইবে, কার ধন? তোমারই তো ধন। এই যে বিশ্ব সংসার, আমি যখন ভাববো যে আমারই সেই সংসার, আমারই এই বিশ্ব, তখনই সেটা সত্যিকারের বসুধৈব কুটুম্বকম, আমার নিজের। তখনই তো সবাই আমার কুটুম্ব। আমার বাড়ি তোমার বাড়ি, এটা আসছে কোত্থেকে? আমার বাড়ি মানে আমার পরিবার ভুক্ত, সেজন্য আমার বাড়ি বলছি। তোমার বাড়ি মানে প্রতিপক্ষ, অন্য বাড়ি। এই অন্য যেই আসছে সেখানে কিন্তু আমার স্বার্থপরতা এসে গেল, সংকীর্ণতা এসে গেল, সাম্প্রদায়িকতা এসে গেল। অর্থাৎ সেই অনন্তের মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নেই, স্বার্থপরতা নেই, সমস্তই সব তো আমি। এত উদার মনোভাব, এত উদার শিক্ষা আর কোন শাস্ত্র দিতে পারবে? এই উপনিষদ আমাদেরকে একমাত্র সেই সেই প্রাচীন শিক্ষা, সেটি কিন্তু। তুমিও সেই অনন্ত, জানো সেটা, সেটা বোঝো, আর তো কিছু নেই। সুতরাং আমার মধ্যে থেকে আর খারাপ কল্পনা আসবে কোত্থেকে? খারাপ তো নেই। তাহলে সেখানে অপবিত্রও কিছু নেই, খারাপও কিছু নেই। যেখানে শুধু আলোই আছে, সেখানে তো অন্ধকারের প্রশ্নই আসছে না। শুধুই আলো যেখানে আছে, সেখানে অন্ধকারের প্রশ্নই আসছে না। তাহলে তাহারা যখনই যে বিষয় জানিতে বুঝিতে ইচ্ছা করেন, তাহাদের অন্তর্দৃষ্টির সম্মুখে সে বিষয় তখনই প্রকাশিত হয়, অথবা তৎবিষয়ের তত্ত্ব তাহারা বুঝিতে পারেন। আমি যদি অনন্ত হই, কোথায় কি হচ্ছে আমার তো তাহলে খবর আসবে। আমার কাছেই, আমার বাড়িতেই যখন যা কিছু হচ্ছে, যেমন এই আমাদের আশ্রমে যা কিছু হচ্ছে, সব তো জানতে পারি। কেন জানতে পারি? আমি খবর রাখছি বলে সব। এই খবরটা আসছে কিভাবে? আমার বলেই। যে যখনই আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার বলে ভাববো, তাহলে আমার অগোচরে আর কিছু থাকছে না, সবই গোচরীভূত হচ্ছে। যা কিছু হচ্ছে সব কিন্তু আমি পেয়ে যাচ্ছি। এই জন্যই বলছেন, তারা যদি জানতে নাও চায়, মানে দেখতে নাও পারেন, তারা কিন্তু বুঝতে পারবেন সব কোথায় কি হচ্ছে। তৎ বিষয়ে তত্ত্ব তাহারা বুঝিতে পারেন। কথাগুলি শুনিয়া ভাব বুঝিতে না পারিয়া আমরা পূর্বে শাস্ত্রের বিরুদ্ধ পক্ষ অবলম্বন করিয়া কতই না মিথ্যা তর্কের অবতারণা বলিয়াছি। ওই কথা যদি সত্য হয়, তবে ভারতের পূর্ব যুগে ব্রহ্মজ্ঞেরা জড়বিজ্ঞান সম্বন্ধে এত অজ্ঞ ছিলেন কেন? হাইড্রোজেন ও অক্সিজেন একত্র মিলিত হইয়া যে জল হয়, একথা ভারতে কোন ব্রহ্মজ্ঞ বলিয়া গিয়াছেন? তড়িৎ শক্তির সহায়ে 4-5 ঘন্টার ভিতরেই যে 6 মাসের পথ আমেরিকা প্রদেশের সংবাদ আমরা এখানে বসিয়া পাইতে পারি, একথা তাহারা বলিয়া যান নাই কেন? অথবা যন্ত্র সাহায্যে মানুষ যে বিহঙ্গমের ন্যায় আকাশচারী হইতে পারে, এ কথাই বা জানিতে পারেন নাই কেন? এই যে আমাদের ধারণা। কিন্তু দেখুন, এবার ঠাকুরের নিকট আসিয়াই শুনিলাম, শাস্ত্রের ওই কথা ওইভাবে বুঝিতে যাইলে তাহার কোনো অর্থই পাওয়া যাইবে না।
অথচ শাস্ত্র যেভাবে ওই কথা বলিয়াছেন সেভাবে দেখিলে উহা সত্য বলিয়া নিশ্চয় প্রতীতি হইবে। এজন্য ঠাকুর শাস্ত্রের ওই কথা দুই একটি গ্রাম্য দৃষ্টান্ত সহায়ে বুঝাইয়া বলিতেন। হাঁড়িতে ভাত ফুটছে, কি সুন্দর দেখুন, একেবারে সরল একটা উপমা দিচ্ছেন। হাঁড়িতে ভাত ফুটছে, ভাত সিদ্ধ হয়েছে কিনা একটা ভাত খেতে দেখবো আমরা নাকি সব ভাতগুলোকে বের করে একটা একটা করে টিপে টিপে দেখতে হবে? তা তো নয়। এই ব্রহ্মাণ্ড রূপী হাঁড়ি, তার একটি কিছু যদি আমি জানি সবটাই জানা হয়ে যাবে। কত সুন্দর উপমা দেখুন ঠাকুরের। তার ভেতর থেকে একটা ভাত তুলে টিপে দেখলি যে কি হয়েছে, আর অমনি বুঝতে পারলি যে সব চালগুলি সিদ্ধ হয়েছে। কেন? তুই তো ভাতগুলি সব একটি একটি করে টিপে টিপে দেখলি না, তবে কি করে বুঝলি? ওই কথা যেমন বোঝা যায়, তেমনি জগৎ সংসারটা নিত্য কি অনিত্য, সৎ কি অসৎ, এ কথাও সংসারের দু চারটে জিনিস পরখ করে দেখেই বোঝা যায়। মানুষটা জন্মালো, কিছুদিন বেঁচে রইল, তারপর মলো। গরুটাও তাই, গাছটাও তাই। এই রূপে দেখে দেখে বুঝলি যে যে জিনিসেরই নাম আছে, রূপ আছে, সেগুলোরই এই ধারা। নাম রূপ ধারী যত কিছু আছে সবই কিন্তু মরবে। এই জন্মালো, এই মরলো। ঠাকুর বলছেন পৃথিবী, সূর্যলোক, চন্দ্রলোক সকলে নাম রূপ আছে, তাদেরও এই ধারা। যেখানেই নাম আছে, যেখানেই রূপ আছে, সেখানেই কিন্তু জন্ম হলো। অর্থাৎ জন্ম যখনই হয়েছে সেখানেই কিন্তু মৃত্যু আছে, তাহলে সেটা অনিত্যই হলো। তাহলে যেটা নাম নাই রূপ নাই সেইটি একমাত্র নিত্য। কি সুন্দর দেখুন, কোথায় ইকুয়েশন করতে করতে ঠাকুর কোথায় পৌঁছচ্ছেন। এটা খুব ইন্টারেস্টিং কিন্তু এই জায়গাটা। এই রূপে জানতে পারলি সমস্ত জগৎ সংসারটাই এই স্বভাব। তখন জগতের ভিতরে সব জিনিসেরই স্বভাবটা জানলি কি না? এই রূপে যখনই সংসারটাকে ঠিক ঠিক অনিত্য অসৎ বলে বুঝবি, অমনি সেটাকে আর ভালোবাসতে পারবি না। মন থেকে ত্যাগ করে নির্বাসনা হবি। আর যখন ত্যাগ করবি তখনই জগৎ কারণ ঈশ্বরের দেখা পাবি। এইরূপে যার ঈশ্বর দর্শন হলো সে সর্বজ্ঞ হলো, না তো কি হলো তা বল। কি সুন্দর ঠাকুর সেই শাস্ত্রের গূঢ় তত্ত্ব ঠাকুর ছোট্ট একটি উপমার মধ্যে দিয়ে ভাত আর হাঁড়ি, এত বড় আচার্য আর কোথাও আছে? এই জন্যই বলছেন আচার্যানাম মহাচার্য। এত গূঢ় তত্ত্ব, এত কমপ্লিকেটেড একটা জিনিস, আমাদের মাথা ফাথা গরম হয়ে যাবে এটা বুঝতে গেলে। ঠাকুর এই ছোট্ট একটি উপমার মধ্যে দিয়ে বুঝিয়ে দিল। একটা ভাত তুলে আমি দেখছি সিদ্ধ হয়েছে কিনা, সমস্ত ভাতের হাঁড়িটা কিন্তু বুঝে গেলাম। মানে জগতের একটা কিছু দেখে আমি, যার নাম আছে রূপ আছে, সে কিন্তু জন্মালো, নাহলে নাম রূপ আসতে পারে না। যে জন্মালো তাহলে তো সে মরবেই, অর্থাৎ অনিত্য। যার নাম নাই রূপ নাই সেই হলো গিয়ে নিত্য, সেই যে ঈশ্বর। ঠাকুরের এত কথার পরে আমরা বুঝিতে পারিলাম ঠিক কথাই তো, একভাবে সর্বজ্ঞই তো সে হইল বটে। কোনো একটা পদার্থের আদি মধ্য ও অন্ত দেখিতে পাওয়া এবং ওই পদার্থটার উৎপত্তি যাহা হইতে হইয়াছে তাহা দেখিতে বা জানিতে পারাটাই তো আমরা সেই পদার্থের জ্ঞান বলিয়া থাকি। তবে পূর্বোক্তভাবে জগৎ সংসারটাকে জানা বা বুঝাকেও জ্ঞান বলিতে হইবে। আবার ওই জ্ঞান জগৎ অন্তর্গত সকল পদার্থ সম্বন্ধেই সমভাবে সত্য। কাজেই উহাকে জগৎ অন্তর্গত সব পদার্থের জ্ঞান বলিতে হয়, এবং যাহার ঐরূপ জ্ঞান হয় তাহাকে সর্বজ্ঞত বাস্তবিকই বলা যায়। শাস্ত্র তো তবে ঠিকই বলিয়াছে। কিভাবে সর্বজ্ঞত্ব লাভ করছে? এইভাবে ব্রহ্মজ্ঞ পুরুষ সত্য সংকল্প হন, সিদ্ধ সংকল্প হন।
শাস্ত্রীয় এই বচনেরও তখন একটা মোটামুটি অর্থ খুঁজিয়া পাইলাম, বুঝিতে পারিলাম যে এক একটা বিষয়ে মনের সমগ্র চিন্তা শক্তি একত্রিত করিয়া অনুসন্ধানেই আমাদের তদ্বিষয়ে জ্ঞান আসিয়া উপস্থিত হয়, ইহা নিত্য প্রত্যক্ষ। তবে ব্রহ্মজ্ঞ পুরুষ, যিনি আপন মনকে সম্পূর্ণরূপে বশীভূত এবং আয়ত্ত করিয়া আছেন, তিনি যখনই যে কোনো বিষয় জানিবার জন্য মনের সর্বশক্তি একত্রিত করিয়া অনুসন্ধানে প্রবৃত্ত হইবেন, তখনই অতি সহজে যে তিনি ওই বিষয়ে জ্ঞান লাভ করিতে পারিবেন। এ কথা তো বিচিত্র নহে। তবে উহার ভিতর একটা কথা আছে, যিনি সমস্ত জগৎ সংসারটাকে অনিত্য বলিয়া ধ্রুব ধারণা করিয়াছেন এবং সর্বশক্তির আকর্ষরূপ জগৎকারণ ঈশ্বরকে প্রেমে সাক্ষাৎ সম্বন্ধেও ধরিতে পারিয়াছেন, তাহার রেলগাড়ি চালাইতে, মানুষ মারা কলকারখানা নির্মাণ করিতে সংকল্প বা প্রবৃত্তি হইবে কিনা। যদি ওইরূপ সংকল্প তাহাদের মনে উদিত হওয়া অসম্ভব হয়, তাহা হইলেই তো আর ওইরূপ কলকারখানা নির্মিত হইল না। ঠাকুরের দিব্য সঙ্গ লাভে দেখিলাম বাস্তবিকই ওইরূপ হয়, বাস্তবিকই তাহার ভিতর ওইরূপ প্রবৃত্তির উদয় হওয়া অসম্ভব হইয়া উঠে। যখন কাশীপুরে দারুণ ব্যাধিতে ভুগিতেছেন, এমন সময় স্বামী বিবেকানন্দ প্রমুখ আমরা আমাদের কল্যাণের নিমিত্ত মনঃশক্তি প্রয়োগে রোগমুক্ত হইতে সজল নয়নে তাহাকে অনুরোধ করিলেও তিনি ওইরূপ চেষ্টা বা সংকল্প করিতে পারিলেন না। মনুষ্য শরীর সেই বলিলেন, ওইরূপ করিতে যাইয়া সংকল্পের একটা দৃঢ়তা বা আঁট কিছুতেই মনে আনিতে পারিলেন না। বলিলেন, এ হাড় মাসের খাঁচাটার উপর মনকে সচ্চিদানন্দ হতে ফিরিয়ে কিছুতেই আনতে পারলুম না। তাদের কাছে শুধুমাত্র হাড় মাসের খাঁচা, অর্থাৎ এই মানব শরীর, সচ্চিদানন্দের কাছে মন দেওয়া রয়েছে, সেখান থেকে তুলে এনে আবার এই হাড় মাসের খাঁচায় দিতে হবে, এইটা আর কিছুতেই আমি তুলতে পারলাম না। সেই ব্রজগোপিনীরা উদ্ধবকে বলেছিলেন না, তুমি আচ্ছা লোক তো, যেই মন দিয়ে তুমি ধ্যান করতে বলছো সেই মন তো কবেই গোবিন্দ চরণে সমর্পিত, আবার সেই গোবিন্দ চরণ থেকে সেই মনকে তুলে আনবো, এনে এই শরীরে নিয়ে আসবো, তারপরে আবার তাকে ধ্যান করব, ও আমাদের দ্বারা হবে না, তুমি চলো দেখি। তাকে রাস্তা দেখিয়ে দিলেন উদ্ধবকে। পরম জ্ঞানী উদ্ধব তাকে এই সামান্য গোয়ালিনী গোপিনীরা তারা শিক্ষা দিয়ে দিলেন। এই জন্যই শ্রীকৃষ্ণ উদ্ধবকে ব্রজে পাঠালেন। উদ্ধবের মধ্যে জ্ঞানী ছিল, সব ছিল, একটু হলেও অপূর্ণতা ছিল। সেই অপূর্ণতার পূর্ণ প্রাপ্তির জন্য গোপিনীদের কাছে পাঠালেন, যারা না কোনো শাস্ত্র জ্ঞান আছে, না পড়াশোনা করেছে, না কিছু করেছে। তারা কি করেছে? শুধুমাত্র কৃষ্ণের প্রতি তাদের ভালোবাসায় তাদের এই পরম জ্ঞান তাদের লাভ হয়েছে। তারা যে নিজেকে নিজে সমর্পণ করে দিয়েছে, তাই সেই জগৎ কারণ রূপ তাকে জেনেছে, এই জন্য তারা সর্বজ্ঞ। এটার সাথেও কত মিলছে দেখুন। এই যে সর্বজ্ঞত্ব, তারা সেই জগৎ কারণকে জেনে গেছেন। যে কারণকে যদি জেনে যায়, তাহলেই তো সেই সমস্ত জগৎটাকেই জানা হলো। তাই সচ্চিদানন্দ হতে ফিরিয়ে কিছুতেই আনতে পারলুম না। সর্বদা শরীরটাকে তুচ্ছ হেয় জ্ঞান করে যে মনটা জগদম্বার পাদপদ্মে চিরকালের জন্য দিয়েছি, সেটাকে এখন তা থেকে ফিরিয়ে শরীরটাতে আনতে পারি রে। বলছেন, আর কি করে পারবো আমি, যেটা কবে আমি দিয়ে রেখেছি, তাহলে আবার আমি সেই মনটাকে আবার সেখান থেকে তুলে আনবো, এনে এই হাড় মাসের খাঁচাটার মধ্যে দেব? সেটা আমার দ্বারা হলো না। আরেকটা ঘটনার উল্লেখ এখানে করিলে পাঠকের এই বিষয়টি বুঝা সহজ হইবে। বাগবাজারে শ্রীযুক্ত বলরাম বাবু মহাশয়ের বাড়িতে ঠাকুর একদিন আসিয়াছেন। বেলা তখন 10টা হইবে। ঠাকুরের এখানে সেদিন আসাটা পূর্ব হইতে স্থির ছিল। কাজে শ্রীযুক্ত নরেন্দ্রনাথ প্রমুখ অনেকগুলি যুবক ভক্ত তাহা দর্শন লাভের জন্য সেখানে আসে উপস্থিত হইলেন, এবং কখনো ঠাকুরের সহিত এবং কখনো তাহাদের পরস্পরের ভিতরে নানা প্রসঙ্গ চলিতে লাগিল। সূক্ষ্ম ইন্দ্রিয়াতীত বিষয় দেখার কথায় ক্রমে অনুবীক্ষণ যন্ত্রের কথা আসিয়া পড়িল। মাইক্রোস্কোপ ঠাকুরকে দেখানো হবে।
স্থূল চক্ষে যাহা দেখা যায় না, ওইরূপ সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ উহার সহায় দেখিতে পাওয়া যায়। একগাছি অতি ক্ষুদ্র রোমকে ওই যন্ত্রের ভিতর দিয়ে দেখিলে একগাছি লাঠির মতো দেখায়, এবং দেহের প্রত্যেক রোম গাছটি পেঁপের ডালের মতো ফাঁপা, ইহাও দেখিতে পাওয়া যায়। ইত্যাদি নানা কথা শুনিয়া ঠাকুর ওই যন্ত্র সহায়ে দুই একটি পদার্থ দেখিতে বালকের ন্যায় আগ্রহ প্রকাশ করিতে লাগিলেন। আমিও দেখব। ঠাকুর শুনেছেন। কাজেই ভক্তগণ স্থির করিলেন সেদিন অপরাহ্নেই কার নিকট হইতে ওই যন্ত্র চাহিয়া আনিয়া ঠাকুরকে দেখাইবেন। তখন অনুসন্ধানে জানা গেল শ্রীযুক্ত প্রেমানন্দ স্বামীজির ভ্রাতা, আমাদের শ্রদ্ধাস্পদ বন্ধু ডাক্তার বিপিন বিহারী ঘোষ, তিনি অল্পদিন মাত্রই ডাক্তারি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হইয়াছিলেন। ওইরূপ একটি যন্ত্র মেডিকেল কলেজ হইতে পুরস্কার স্বরূপে প্রাপ্ত হইয়াছেন। ওই যন্ত্রটি আনয়ন করিয়া ঠাকুরকে দেখাইবার জন্য তাহার নিকট লোক প্রেরিত হইল। তিনিও সংবাদ পাইয়া কয়েক ঘন্টা পরে বেলা 4টা অন্তর যন্ত্রটি লইয়া আসিলেন এবং উহা ঠিকঠাক করিয়া খাটাইয়া ঠাকুরকে তন্মধ্য দিয়া দেখিবার জন্য আহ্বান করিলেন। সব ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে একটা লোমকে রেখে ঠাকুরকে দেখানো হবে, সূক্ষ্ম ভাব। এবার কি কাণ্ড দেখুন। ঠাকুর উঠিলেন, দেখিতে যাইলেন, কিন্তু না দেখিয়েই আবার ফিরিয়া আসিলেন। কি কাণ্ড! সব কত রকমের লীলা। সকলে কারণ জিজ্ঞাসা করিলে বললেন, মন এখন এত উঁচুতে উঠে রয়েছে যে কিছুতেই এখন তাকে নামিয়ে নিচের দিকে দেখতে পাচ্ছি না। কিসব আধিক্যতা আমি দেখুন। কত কষ্ট করে কোথার থেকে চেয়ে নিয়ে এসে সব ফিট করে সব অ্যাডজাস্ট করে ডাকিয়ে আনলো, বলছে মন এখন অনেক উঁচুতে পারবো না। বুঝুন ঠেলা। ঠাকুরের সেবা সোজা কথা নয়, তাই বলা হচ্ছে। তিনি ভীষণ মুডি। কখন যে মুড অন, কখন যে মুড অফ, খুব মুশকিল। দেখবেন না মাঝে মাঝে ঠাকুরের ছবির দিকে তাকিয়ে মনে হচ্ছে মুখটাকে বেজার করে রেখেছে, মনে হচ্ছে বেশ হাসি খুশি আছে, মনে হয় না? এটা কি বলুন তো? আমাদের মনের ভাব। তিনি কি আর বেজার করেন না তিনি হাসি খুশি করছেন? তা না, এটা আমাদের মনের ভাব, ওইখানে প্রকাশিত আমরা দেখতে পাই, আয়নার মতো কাজ করছে। কখনো দেখবেন ঠাকুরকে দেখে খুব আনন্দ হচ্ছে, মনটা প্রাণ ভরে যাচ্ছে যেন, তখন তার মানেই হলো আমার ভিতরটা খুব আনন্দ আছে। এই যে ঠাকুরের নাম করব, ঠাকুরের কাছে বসবো, ঠাকুরকে চিন্তা করব, ওইটার জন্য একটা আনন্দে ভরে আছে মনটা। সেই জন্য যে মুহূর্তে ঠাকুরের দিকে তাকাচ্ছি খুব আনন্দ মনে হচ্ছে, ঠাকুর খুব হাসছেন। মা কেন বলছেন যে তিনি কথা কইবেন? প্রার্থনা করলে ঠিক ঠিক ডাকলে সেই ছবির থেকেই তিনি কথা কইবেন, না কথা কবেন। মা বলছেন কথা কবেন। গতদিনই পড়ছিলাম, কথা কবেন। কথা কবেন কথাটির মানে ছবি কি সত্যি কথা বলবে? না, সেটা তো ছবি নয়। আমি যখন তাকে পুজো করছি সে কিন্তু সামান্য ছবি নন। আমার যে ভাব, সেই ঠাকুরের ছবির মধ্যে থেকে কিন্তু আমারই নিজস্ব ভাবটি কিন্তু জাগ্রত হচ্ছে। এই ভিতরেই আমাদের মধ্যে তখন বোঝা যাবে, সেটা আমরা অনুভব করব সত্যিই তিনি কথা কবেন। মা যে বলছেন এমনি নয়, কথাটির সূক্ষ্ম ভাব রয়েছে। কিন্তু এখন কি কাণ্ড দেখুন, ঠাকুর এবার বলে দিল হবে না। আমরা অনেকক্ষণ অপেক্ষা করিলাম, কি আর করা, সবাই অপেক্ষা করে আছেন ঠাকুরের মন যদি নামিয়ে আসে তোর জন্য। কিন্তু কিছুতেই সেদিন আর ঠাকুরের মন ওই উচ্চ ভাবভূমি হইতে নামিল না। কাণ্ড! প্রথমে খুব বায়না করলেন, আমি দেখব আমি দেখব, সব করা হলো আর মনই নামাতে পারছেন না। শুভঙ্করী ধাঁধা, ঠাকুর বলছেন আমার শুভঙ্করী আঁখ আমার ধাঁধা লাগে। চন্দ্র সূর্য গ্রহণ কিভাবে হয়, জোয়ার ভাটা কিভাবে হয় মাস্টারমশাই?
বালির মধ্যে একে বোঝাচ্ছিলেন পঞ্চবটিতে। কিছুক্ষণ দেখেই বলছে মাথা ঝাঁঝা করছে, ঠাকুর দেখতেই পাচ্ছেন না। ওই যে ওইখানে কনসেন্ট্রেট করতে হবে মনটা, ওইটা পারছেন না, ওই মনটাকে ধরে ধরে আনতে পারছেন না। সারাক্ষণ মনটা যেন ওইখানে ঈশ্বর পাদপদ্মে আছে, তাই এইসব জাগতিক জিনিসের মধ্যে আনতেই পারছেন। কিন্তু কিছুতেই সেদিন আর ঠাকুরের মন ওই উচ্চ ভাবভূমি হইতে নামিল না। কাজেই তাহার আর সেই দিন অনুবীক্ষণ সহায়ে কোনো পদার্থই দেখা হইল না। বিপিনবাবু আমাদের কয়েকজনকে ওই সকল দেখাইয়া অগত্যা যন্ত্রটি ফিরাইয়া লইয়া যাইলেন। দেহাদি ভাব ছাড়াইয়া ঠাকুরের মন যখন যত উচ্চতর ভাবভূমিতে বিচরণ করিত, তখন তাহার তত্ত্বৎ ভূমি হইতে লব্ধ তত অসাধারণ দিব্য দর্শন সমূহ আসিয়া উপস্থিত হইত, এবং দেহ হইতে সম্পূর্ণ বিযুক্ত হইয়া যখন তিনি সর্বোচ্চ অদ্বৈত ভাবভূমিতে বিচরণ করিতেন, তখন তাহার হৃদয়ের স্পন্দন আদি দেহের সমস্ত ইন্দ্রিয় ব্যাপার কিছুকালের জন্য রুদ্ধ হইয়া দেহটা মৃতবৎ পড়িয়া থাকিত, এবং মনের চিন্তা কল্পনাদি সমস্ত ব্যাপারও সম্পূর্ণরূপে স্থির হইয়া যাইয়া তিনি অখণ্ড সচ্চিদানন্দের সহিত এককালে অপৃথকভাবে অবস্থান করিতেন। আবার ওই সর্বোচ্চ ভাবভূমি হইতে নিম্নে নিম্নতর ভূমিতে ক্রমে ক্রমে নামিতে নামিতে যখন ঠাকুরের মানব সাধারণের ন্যায় এই দেহটা আমার পুনরায় এইরূপ ভাবে হৃদয় হইত, তখন তিনি আবার আমাদের ন্যায় চক্ষুর দ্বারা দর্শন, কর্ণর দ্বারা শ্রবণ, ত্বক দ্বারা স্পর্শ এবং মনের দ্বারা চিন্তা সংকল্প আদি করিতেন। এরকম মন এবার ভাবুন ঠাকুরের, মৃতবৎ পড়ে আছেন, ইন্দ্রিয়াদি সমস্ত বন্ধ। পাশ্চাত্যের একজন প্রধান দার্শনিক মানব মনের সমাধি ভূমিতে ওই প্রকারের আরোহণ অবরোহণের কিঞ্চিত আভাস পাইয়াই সাধারণ মানবের দেহান্তর্গত চৈতন্য যে সকল সময় এক অবস্থায় থাকে না, এই প্রকার মত পোষণ করিয়াছেন। ওই মতই যে যুক্তিযুক্ত এবং ভারতের পূর্ব সকল ঋষিগণের অনুমোদিত কথা আর বলিতে হইবে না। তবে সাধারণ মানব ওই উচ্চতম অদ্বৈত ভাবভূমিতে বহুকাল আরোহণ না করিয়া উহার কথা একেবারে ভুলিয়া গিয়াছে, এবং ইন্দ্রিয়াদি সহায়ে কেবলমাত্র জ্ঞান লাভ করা যায়, এই কথাটায় একেবারে দৃঢ় বিশ্বাস স্থাপন করিয়া সংসারে এক প্রকার নোঙর ফেলিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়া আছে আমাদের দশা। নিজ জীবনে তৎ বিপরীত করিয়া দেখাইয়া তাহার ওই ভ্রম দূর করিতেই যে ঠাকুরের ন্যায় অবতার প্রথিত জগৎগুরু আধিকারিক পুরুষ সকলের কালে কালে উদয়, এ কথায় বেদ প্রমুখ শাস্ত্র আমাদের শিক্ষা দিতেছেন। যে এই জাগতিক বস্তুর থেকে মনটাকে সম্পূর্ণ উঠিয়ে নিয়ে গিয়ে সূক্ষ্ম দৃষ্টি সহায়ে সমস্ত জগৎ কারণকেই জানা যায়। জগৎ কারণকে জানলে পরে সমস্ত জগৎটাকেই জানা যায়, সেটা আমরা ঠাকুরের মধ্যে থেকেই দেখতে পাচ্ছি। ঠাকুরের এত জ্ঞান তাহলে কোত্থেকে এলো? তিনি তো না শাস্ত্র পড়েছেন, না স্কুলে পড়াশোনা করেছেন, না কিছু বই পড়েছেন। বৃন্দে ঝি পর্যন্ত বলছেন, আর বাবা ওর বই টই ওর সব মুখে বলছেন তো, বৃন্দে ঝি সামান্য। দেখুন এই জ্ঞান কোত্থেকে তাহলে আসছে? এখনকার মানুষের মতো তো নয়। এখনকার মানুষ কি বলছেন? ইন্দ্রিয় সহায়ে একমাত্র জ্ঞান লাভ সম্ভব, তাই বলছেন আমরা নিশ্চিন্তে এই সংসারের মধ্যেই নোঙর ফেলে বসে আছি। যে ইন্দ্রিয়ের দ্বারা, চক্ষু কর্ণ নাসিকা ত্বক ইত্যাদির দ্বারা আমি যে জ্ঞান প্রাপ্ত হব, এটি একমাত্র জ্ঞান, কিন্তু তা যে নয়। পূর্ব মুনি ঋষিরা যে সেইভাবেই তারা জ্ঞানী ছিলেন, সেটা এবার ঠাকুর বলছেন যে এই অবতারাদি পুরুষ এই জন্যই আসেন, এসে জগৎকে দেখিয়ে দিয়ে যান তারা কোথার থেকে সেই জ্ঞান পাচ্ছেন, তারা কানেকশনটা কোথায় তাদের? একেবারে জগৎ কারণের সাথে কানেক্টেড, যে স্যাটেলাইট কানেক্টেড বলছে না।
তাই তারা সমস্ত খবর, তাদের কাছে কিন্তু সমস্ত জ্ঞান আছে। ওই একটি ভাতকে জেনেছেন, ঠাকুরের কথায় একটি ভাতকে জেনে পুরো হাঁড়ির ভাতটাই তিনি জেনে গেছেন, পুরোটাই সিদ্ধ হয়েছে কি না হয়েছে, এইভাবেই বলা হচ্ছে। বেশ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।